श्रीगुरु चरण पद्मा केवल भाकाति सद्मा बंदमुई सावधान माते। হরে কৃষ্ণ। আপনাদের সুশোভিতা গোপিকা দেবী দাসী আজকে আবার একটা ছোট গল্প নিয়ে আপনাদের সাথে। আজকের গল্পটার নাম হলো ডাক্তারের ছুরি। এক গ্রামে অমর নামে একটি ছেলে থাকত। তো সেই ছেলেটির পিঠে একটি ফোঁড়া হলে সে ভীষণ যন্ত্রণা পেতে থাকে। তাকে সেই যন্ত্রণা থেকে নিবৃত্তি দেওয়ার জন্য তার মা, পিসি, মাসি, ঠাকুমা তাতে ফুঁ দিতে থাকে, কখনো কখনো তালপাতার পাখা দিয়ে বাতাস করতে থাকে। সেই সময় কিছু প্রতিবেশী এসে তাদের পরামর্শ দেয় যে যদি ছেলেটিকে অজ্ঞান করার ওষুধ দিয়ে রাখা যায় তাহলে কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকলে তার এই ব্যথাটি সে অনুভব করতে পারবে না। ঠিক সেই সময় আরও কিছু প্রতিবেশী এসে উপদেশ দেন যে না না, অজ্ঞান করলে তো তার সাময়িক সময়ের জন্য যন্ত্রণার উপশম হবে, তার থেকে ভালো বরং রুগীকে এত কষ্ট না দিয়ে তার প্রাণ বিনাশের ব্যবস্থা করা হোক, কারণ প্রাণ না থাকলে আর যন্ত্রণার অনুভূতি হবে না। ছেলেটির পিতা ছিলেন বেশ বুদ্ধিমান। উনি এসব কথায় কান না দিয়ে উনি একজন অভিজ্ঞ চিকিৎসককে নিয়ে এলেন। তো সেই অভিজ্ঞ চিকিৎসক সমস্ত পর্যবেক্ষণ করে উনি পরামর্শ দিলেন অস্ত্রোপচারের। আর অস্ত্রোপচারের কথা শুনে ছেলেটির মাসি, মা, ঠাকুমা, পিসি সবাই মিলে চিৎকার করে কাঁদতে শুরু করলো। অশিক্ষিত ছেলেটি তো অশ্রাব্য ভাষায় চিকিৎসকটিকে গালিগালাজ করতে শুরু করলো। বলল, আপনি কিছুই জানেন না, আপনার এই ছুরির আঘাতে আমি প্রাণ দিতে চাই না, তার থেকে ভালো আমি আত্মহত্যা করে নেব, কিন্তু আপনার ছুরির আঘাতে প্রাণ দেব না। এইসব ভুলভাল কটূক্তি করে চিকিৎসককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। চিকিৎসক এসব কথায় কান না দিয়ে ছেলেটিকে জোর করে ধরে অস্ত্রোপচার করলে খুব সামান্য সময়ের মধ্যেই ছেলেটির যন্ত্রণার উপশম হলো এবং খুব কয়েকদিনের মধ্যেই, খুব সীমিত সময়ের মধ্যেই, সীমিত কয়েকদিনের মধ্যেই ছেলেটির পুরোপুরি সুস্থ হয়ে উঠল। তো সাধু বা সদ্গুরু ঠিক এই চিকিৎসকটির মতোই তাদের তীব্র উক্তি উপদেশের দ্বারা আমাদের হৃদয় গ্রন্থি ছেদন করে থাকেন। কিন্তু রোগীর রূপ আমরা এগুলিকে না মেনে চিকিৎসকটির মতোই এই সাধু বা সদ্গুরুদের শত্রু বলে মনে করি। আর আমরা রোগ পুষে রাখতে চাই। যারা আমাদেরকে এই রোগ পুষে রাখতে সামান্য সময়ের অস্ত্রোপচারের ভয়ে, ক্লেশে ভয় পেয়ে, অস্ত্রোপচারের যে সামান্য যন্ত্রণা, সেই যন্ত্রণায় ভয় পেয়ে যারা আমাদেরকে এই ব্যাধি পুষে রাখতে উপদেশ দেন তাদেরকে আমরা আত্মীয় বা বন্ধু বলে মনে করি। কেউ কেউ তো আবার নিজেদেরকে বন্ধু বলে নির্বিশেষবাদের আশ্রয় নিয়ে আমাদের আত্মহত্যার পর্যন্ত কথা বলে থাকে। এটি কোনোটি কিন্তু জীবের জন্য নিত্য মঙ্গলকর নয়। যদি সাধু বা সদ্গুরুর উপদেশ দ্বারা অসৎ আসক্তি ছিন্ন করে, হৃদয় গ্রন্থি ছেদন করে যদি আমরা ভগবত সেবায় নিজেকে নিযুক্ত করতে পারি, তবে সেটাই পরম শান্তি লাভের একমাত্র উপায়। হরে কৃষ্ণ। যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ একটা লাইকের, শেয়ারের আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। তাহলে আজকে চলি, আবারও আমি ফিরবো নতুন একটা
গল্পের সাথে। হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ।